আগস্ট আগামী 15ই আগস্ট নিমসের নতুন ভবন আমরা এরই মধ্যে ইকুইপমেন্টস জনবল সবকিছু আমরা নিয়োগ করতে যাচ্ছি। আগামী 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী নিমসের নতুন ভবন উদ্বোধন করবেন এবং সেইটা পুরোদমে তার চিকিৎসা কার্যক্রম শুরু করবেন। আপনাদেরকে আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দুর্নীতির আবর্ত বা বৃত্ত থেকে বেরিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী তফসিলে যে জিনিসটা ছিল, যে প্রতিশ্রুতি জনসমক্ষে দিয়েছিলাম, জনস্বাস্থ্যকে সহজলভ্য করা, জনগণের গোড়দৌড়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পৌঁছে দেওয়া, আমরা সেটাতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে আমাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সেই কারণে আপনাদেরকে আরো একটু জানাতে চাই, আমরা জাপানের একটি অত্যন্ত বিশেষায়িত হাসপাতালের গবেষকদের নিয়ে আমরা গতকাল মিটিং করেছি। আমরা 6টি ইউনিয়নে 2 কোটি টাকা করে খরচ করে আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা ঘরে ঘরে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কিট বক্স, মেডিকেল কিট বক্স, যেটার ভিতরে অ্যাপস থাকবে, রক্ত পরীক্ষা থাকবে, ইউরিন পরীক্ষার সিস্টেম থাকবে, সকল পরীক্ষা, ইনভেস্টিগেশন, ডায়াবেটিস থেকে শুরু করে সবকিছু থাকবে। আমাদের জনবল সাথে দিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আগামী কিছুদিনের ভিতর একটি করে ইউনিয়ন নেব আমরা, 6টি উপজেলায় অথবা 10টি উপজেলায়, 6 বা 10টি উপজেলায় একটা করে ইউনিয়ন নিয়ে আমরা ঘরে ঘরে আমাদের সেই বর্তমান যে আমাদের মিডওয়াইফার আছে, হেলথ কর্মী আছে, তাদেরকে দিয়ে ঘরে ঘরে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক তাদের হেলথ স্ক্রিনিং করা হবে। তাদের কার কি অসুবিধা আছে এগুলি সবকিছু টেস্ট করা হবে। সেটা অ্যাপসে নেওয়া হবে, যে অ্যাপস দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চিকিৎসা করতে গেলে ওই রিপোর্টটা পাবে এবং চিকিৎসাটা সহজ করতে পারবে। পাইলটিং স্কিমটা যদি আমাদের সাকসেসফুলি শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে বলি, আমরা সারা বাংলাদেশে একযোগে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব ওই সংস্থার মাধ্যমে। জাপানিজ 10টি উপজেলার 6 থেকে 10টি উপজেলার একটি করে ইউনিয়ন আমরা পাইলটিং শুরু করব। এই কাজের সফল হলে আমরা যে 1 লক্ষ শ্রমিক নিয়োগ করতে যাচ্ছি, আমাদের এখানে একটা কষ্ট কমে আসবে, যেটা 2 কোটি সেটা অনেক কমে আসবে, 1 কোটিতে এসে পড়তে পারে। আমরা যে 1 লক্ষ শ্রমিক নিয়োগ করব, মিডওয়াইফার, তারপর আর কেয়ার গিভার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট, সেইগুলি দিয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেই কার্যক্রমগুলি আমরা শুরু করব। সারা বাংলাদেশ ব্যাপী ইনশাআল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে আমরা সেই কাজগুলি করব। আমরা আপনারা জানেন ডেঙ্গুর ব্যাপারে আমাদের প্রতিদিন আমরা সভা করতেছি, পূর্ণ প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ। আমাদের জায়গা, রোগীর পরিমাণ বেশি হলে সংকুলান বা রোগীর যে ট্রিটমেন্ট প্রোটোকল, ভেরিয়েন্ট চেঞ্জ হয়, কোন ভেরিয়েন্টে এবার ডেঙ্গুটা আসবে সেই ভেরিয়েন্টটাকে আইডেন্টিফাই করে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য সোসাইটি অব মেডিসিন কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশে এই শনিবার থেকে তারা ট্রেনিং প্রোগ্রাম প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাচ্ছেন, ওখানে ট্রেনিং দেওয়া হবেন সিভিল সার্জন সহ ওইখানে অ্যাভেলেবল ডাক্তারদের। ওইটার পরে সিভিল সার্জনরা ওনাদের নেতৃত্বে প্রত্যেকটা উপজেলায় একটা করে টিম করা হবে, যাতে করে প্রাইমারি লেভেলে ডেঙ্গু ট্রিটমেন্ট করা যায়। ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর যাতে আমরা চেঞ্জ করতে পারি, সাথে সাথে যাতে মৃত্যু না ঘটে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ মেডিসিন, স্যালাইন, আপনারা জানেন আমাদের দেশে অনেকে এখন স্যালাইন উৎপাদন করে না। তো আমরা এরই মধ্যে বিদেশ থেকে আমরা 1 লক্ষ স্যালাইন আমাদের স্টকে, আমরা সেন্ট্রাল স্টকে আমরা রেখেছি। আমাদের স্কেটারলি আরো কয়েক হাজার স্যালাইন আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন হাসপাতালে আমাদের রয়েছে। এরই মধ্যে আমরা ইউনিসেফের কাছে স্যালাইনের জন্য বলেছি, ওনারাও আমাদেরকে স্যালাইন দিবেন। রেড ক্রিসেন্টের, রেড ক্রসের সাথে আমরা আলাপ করেছি, তারাও আমাদেরকে স্যালাইন দিবেন। ওভার এন্ড এভাব আপনারা জানেন গত পরশুদিন প্রাইভেট ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা সভা হয়েছে। ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারাও প্রডিউস করে আমাদের ভেরিয়েন্ট অনুযায়ী রিকোয়ার্ড যেটা আমাদের স্যালাইনের যেটা দরকার হবে সেটা ওনারাও আমাদেরকে সরবরাহ করবেন।